আমরা প্রত্যেকে জানি যে ডাব্লিউবি এসএলএসটি পরীক্ষা আসন্ন। তো এই মুহূর্তে আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত বা আমরা কিভাবে পড়লে তাড়াতাড়ি সাকসেস পাবো, আর আমাদের যে ব্যাচ বা আমার যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে আমরা কিভাবে পড়াশোনা করি, আজকের ভিডিওতে আমি সেগুলো আলোচনা করব। তো তার আগে আমি বলে দিই, আমার নাম হচ্ছে দেবদুলাল শর্মা। আমি জিওগ্রাফিতে এমএ করেছি এবং বিএড করেছি। আমি 7 বছর ধরে এরকম এসএলএসটি এবং কলেজের ছাত্রদের পড়াই। আমি নেট, সেট, ডাব্লিউবি টেট আপার প্রাইমারি 2015-তে যেটা হয়েছিল, তারপরে প্রাইমারি টেট আর বিহারের স্টেট পাস করে আছি। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের কাছে 11টা টপিক রয়েছে। 11টা বলতে যারা 11-12-এ বসবে তাদের জন্য বলছি, শুধু যারা 9-10-এ বসবে তাদের কাছে 10টা টপিক, ঠিক আছে? তো মেইনলি এই 11টা টপিকের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে, প্রথমে আছে জিওটেকটনিক মরফোলজি, ওসিওনোগ্রাফি যেটা কেবলমাত্র 9-এ রয়েছে, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, কার্টোগ্রাফিক টেকনিক, অ্যান্ড লাস্টে আছে জিওগ্রাফিক্যাল থট। এই জিওগ্রাফিক্যাল থটটা কেবলমাত্র 11 আর 12-এর ক্ষেত্রেই কিন্তু রয়েছে। তবে আমি সবাইকে সাজেস্ট করব এটাই, যে যারা কেবলমাত্র 9-10 পরীক্ষায় বসবে তারাও কিন্তু 11-12-এর সিলেবাসটাকেই ফোকাস করো, আর ফোকাস করা উচিত, কারণ কোশ্চেন কখন কোথা থেকে দিবে বলা মুশকিল। তবে জিওগ্রাফিক্যাল থটটা 9-10-এর ক্ষেত্রে না পড়লেও হবে মোটামুটি, কিন্তু জিওগ্রাফিক্যাল থট বাদে উপরে যতগুলো আছে সবগুলো কিন্তু 9-10 আর 11-12 সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো এই 3 মাসের মধ্যে বা 3 মাসেরও কম সময় বলা যেতে পারে কিভাবে আমরা এই 11টা টপিক পড়ব, সেটাই আমরা একটা প্ল্যানিংয়ের মাধ্যমে দেখে নিই। তো দেখো, আমার মনে হয় বা আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি, যে বেশিরভাগ ছেলেদের যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি থেকে। তো হিউম্যান জিওগ্রাফি আর ইকোনমিক জিওগ্রাফি আমাদের প্রথমেই কিন্তু পড়ে নেওয়া উচিত। এবং আমি যেখানে পড়াই ব্যাচে, আমার ব্যাচে কিন্তু আমি প্রথমে হিউম্যান জিওগ্রাফি থেকেই শুরু করেছি। তো আমার ব্যাচটা মেনলি 7 জুন থেকে শুরু হয়ে গেছে, অলরেডি অনেকজন পড়াশোনা করছে। তো এই 7 থেকে 10 জুন এই টোটাল 4টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমি এই হিউম্যান জিওগ্রাফিটাকে শেষ করেছি। তো প্রত্যেকে এভাবে যদি পড়ে, যে একটা ডেট ভাগ করে নিয়ে যে এই ডেটের মধ্যে আমরা এটা পড়বো, তাহলে কিন্তু খুব সুবিধা হয় এবং সিলেবাসটা কিন্তু খুব সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তো আমরা আমাদের ব্যাচে যেমন প্রথমে 7 থেকে 10 জুনের মধ্যে টোটাল 4টা ক্লাসের মাধ্যমে হিউম্যান জিওগ্রাফিটাকে কভার করব। তারপরে কিন্তু আমরা ইকোনমিক জিওগ্রাফিতে আসবো, যেটা আরেকটা হার্ড টপিক বলা যেতে পারে। তো ইকোনমিক জিওগ্রাফি আমি 11 থেকে 19 জুন অর্থাৎ টোটাল 9টা ক্লাসের মাধ্যমে কিন্তু কভার করার চেষ্টা করব। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি তারপরে শুরু করব আমরা, যেটা মোট 5টা ক্লাসের মাধ্যমেই প্রায় শেষ হয়ে যাবে। 25 থেকে 29 জুন আমরা পড়ব বায়োজিওগ্রাফি, কারণ এনভায়রনমেন্ট আর বায়োজিওগ্রাফির মধ্যে একটা মিল আছে, তো দুটা পাশাপাশি পড়লে আমাদের সুবিধা হবে। তারপরে চলে যাবো আমরা ক্লাইমেটোলজি, 7টা ক্লাসে শেষ হবে। তারপরে ওসিওনোগ্রাফি পড়ব, যেটা কেবলমাত্র 9-10-এ আছে, 11-12-এর সিলেবাসে কিন্তু নেই। তো যারা কেবলমাত্র 9-10-এ বসবে তাদের তো পড়তে হবেই, কিন্তু যারা 11-12-এ বসবে তারা তো নিশ্চয়ই 9-10-এও বসবে। তো দুজনের ক্ষেত্রে এটা কিন্তু খুব প্রযোজ্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট। তো এটা মোটামুটি 6টা ক্লাসের মাধ্যমে আমরা কভার করব। তারপরে 13 থেকে 20 জুলাই 8টা ক্লাস মাধ্যমে আমরা কার্টোগ্রাফি টেকনিকটা কভার করব। যারা অনেক দিন ধরে পড়াশোনার বাইরে আছে কিংবা যারা অনার্সের পড়ানোর সাথে যুক্ত নয়, তাদের কিন্তু প্রত্যেকের এই কার্টোগ্রাফিক টপিকটা একটু কঠিন লাগতে পারে। কিন্তু আমি যেহেতু কলেজের ছাত্রদেরই পড়াই, তো আমার কাছে যারা পড়বে আশা করি তাদের কারো কোনো অসুবিধা হবে না, কারণ কলেজের ছাত্রদের তো বেশিরভাগ গোটা বছর প্র্যাকটিক্যালি করাতে হয়। এই হলো ব্যাপার। তো এরপরে জিওমরফোলজি শুরু করব। এই জিওমরফোলজি, জিওটেকটনিক এই 2টা ইউনিট থেকে প্রায় প্রত্যেকে শুরু করে। তো এই 2টা ইউনিট এমন এক 2টা ইউনিট যে এই 2টা ইউনিট থেকে প্রায় প্রত্যেকে কিছু না কিছু জানি। তো আমি সবার শেষে এই 2টা টপিক এই জন্যই রেখেছি। তো 20 থেকে 27 জুলাই টোটাল 7টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়টা কভার করার চেষ্টা করব। তারপরে আছে জিওটেকটনিক, যেটা 7টা ক্লাসের মাধ্যমে 4 আগস্টের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে আছে ইন্ডিয়ান জিওগ্রাফি, টোটাল 15টা ক্লাস লাগবে। ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা জানি যে একটু ভালো করে পড়তে হয় মনোযোগ দিয়ে, ওই জন্য আমি ইন্ডিয়ান জিওগ্রাফি সব থেকে বেশি ক্লাস রেখেছি, ঠিক আছে? ইন্ডিয়ান জিওগ্রাফি আর ইকোনমিক জিওগ্রাফি আমি জানি যে এই 2টা টপিক শেষ করতে সব থেকে বেশি সময় কিন্তু লাগবে। এরপরে জিওগ্রাফিক্যাল থট যেটা আছে, টোটাল 7টা ক্লাসের মাধ্যমে রেখেছি, 7টা ক্লাসে যথেষ্ট। তো এইভাবে 7 জুন থেকে যদি আমরা পড়ানো শুরু করি, মানে আমরা যেমন অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি, তো আমাদের সিলেবাস কিন্তু গোটাটা শেষ হতে প্রায় 26 আগস্ট চলে যাবে। এবার দেখো, অনেকে মনে করবে যে এত দিন সময় লাগবে। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা টপিক, কোন দিন কী টপিক পড়াবো না পড়াবো, প্রত্যেকটা কিন্তু ভাগ করে রেখেছি। তো আমি পড়াই জন্যেই আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে একটা টপিক পড়াতে কতদিন সময় লাগে, সেই হিসাবেই আমি কিন্তু এই টপিকটা করেছি। এর কমে যদি কেউ পড়তে চায় যে আমি আরও আগে কমপ্লিট করে দেবো,
তাহলে কিন্তু তার কিন্তু কিছু কিছু টপিক আনকভারই থেকে যেতে পারে। তো ভালোভাবে খুঁটিয়ে একদম কোশ্চিন অ্যান্সার সমেত যদি কেউ পড়তে চায় তাহলে আমার মনে হয় মোটামুটি 26 আগস্ট পর্যন্ত সময় লাগবেই। তো এবার হচ্ছে আমরা তো দেখলাম মোট 26 আগস্টের মধ্যে আমাদের 11টা টপিক। 9-10-এ যারা বসবে তাদের তো অনেক আগেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যারা 9, 10, 11, 12 বসবে তাদের প্রত্যেকে কিন্তু 26 আগস্টের মধ্যে সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি যেখানে পড়াই বা আমার যে ব্যাচ আছে সেই ব্যাচে আমি কীভাবে পড়াই সেটা একটু বলে দিই। তো আমি মেনলি সোম থেকে শনিবার রাত 9টা ক্লাস নিই, অর্থাৎ সপ্তাহে 6 দিন কিন্তু আমি পড়াই, সানডেটা অফ থাকে, একদিন দরকার ছুটির। তারপরে হচ্ছে আমি ক্লাস নিই কিন্তু গুগল মিটের মাধ্যমে। দেখো এতদিন কিন্তু আমি অফলাইনেই পড়াতাম টিউশন, ঠিক আছে, আমি যে এসএলএসটির কোচিং পড়াতাম সেটা কিন্তু অফলাইনেই সবাই পড়তে আসতো। কিন্তু এই মুহূর্তে অফলাইনে 6 দিন এখানে আসা আমারও যেমন একটা সময় নষ্ট, যারা পড়তে আসবে তাদেরও কিন্তু একটা সময় নষ্ট। তো আমার মনে হয় সবথেকে বেস্ট যেটা উপায় হচ্ছে সেটা হচ্ছে গুগল মিট, বা গুগল মিট ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে যদি আমি পড়াতে যাই তাহলে তো আমার এক্সট্রা কিছু খরচ দিতে হবে, এবং সেই খরচটা যদি আমি বেয়ার করি তাহলে নিশ্চয়ই আমি আমার ছাত্রছাত্রীদের বা আমার কাছে যারা পড়বে তাদের কাছ থেকেও একটু বেতনটা বেশি নিব। তো আমি চেষ্টা করেছি যাতে কমের মধ্যে সবাই যাতে পড়তে পারে সেই হিসাবে, এই জন্য আমি গুগল মিটকে প্রায়োরিটি দিয়েছি। আর গুগল মিট যেহেতু একটা অনলাইন ফ্রি প্ল্যাটফর্ম আছে তো এটা আমাদের ইউজ করা উচিত, আমাদের জন্যই যেহেতু এগুলো বানিয়েছে। এবার ব্যাপার হলো অনেকে জিজ্ঞেস করে যে দাদা রেকর্ডেড ক্লাস কি থাকবে? হ্যাঁ, রেকর্ডেড ক্লাস থাকবে। প্রথমে যে ক্লাসটা নিয়েছিলাম সেদিন আমার কিছু সমস্যা ছিল, এই জন্য কিন্তু আমি রেকর্ডেড ভিডিও করতে পারিনি। কিন্তু এরপর থেকে যে ক্লাসগুলো হবে অর্থাৎ নেক্সট সোমবার থেকে তার কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু রেকর্ডেড ভিডিও আমি কিন্তু আমার ইউটিউবে দিয়ে দিব, এবং ওটা যারা ক্লাস করবে কেবল তারাই দেখতে পাবে, তাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। এবার হচ্ছে তারপরে পড়লাম, ঠিক আছে, প্রতিদিন একটা করে টপিক পড়লাম। টপিক পড়ার পর আমরা কি মক টেস্ট দিতে পারবো? হ্যাঁ, মক টেস্ট দিতে পারবো। আর সেই মক টেস্টটা কিন্তু এরকম হবে না যে আমি একটা কোশ্চেন পাঠিয়ে দিলাম আর আমি বাড়িতে বসে বসে পরীক্ষা নিচ্ছি। ওরকম মক টেস্ট করলে যেগুলো কোশ্চেন আমরা পারি না সেগুলো কিছুদিন পর বা কিছুক্ষণ পর কিন্তু সবাই ভুলে যায়। তো আমি কি করব, আমি হচ্ছে ক্লাসটা শুরুর আগে কিংবা ক্লাসটা শুরুর শেষে কিছু কোশ্চেন রেখে দেবো যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, সেই ক্লাস থেকে কিছু কোশ্চেন। আর অবশ্যই PYQ দেখে আমরা বেশি গুরুত্ব দেবো, যেটা নেটে এসেছে, যেটা বিগত এসএলএসটি পরীক্ষায় কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে এসেছে, সেই কোশ্চেনগুলোকে আমি এখানে রাখার চেষ্টা করব। তার পাশাপাশি যেগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেই রকম কয়েকটা কোশ্চেন রাখবো প্রত্যেকটা টপিক ধরে ধরে। তো সেই কোশ্চেনগুলো আলোচনা করার পর তারপরেই কিন্তু আমরা মেইন ক্লাসে যাব। তো আশা করি সবার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। তারপরে এবার অনেকের কোশ্চেন হবে, সবই তো বুঝলাম দাদা, কিন্তু আমরা অ্যাডমিশন কী করে নেব? তো দেখো, আমার কথা হচ্ছে ডিরেক্ট তোমাদের অ্যাডমিশন কাউকে নিতে হবে না। আগে আমি যারা ভর্তি হতে চায় তারা আমার নাম্বারটা আমার নিচে দেওয়া আছে, বা আমি এখানেই লিখে দিচ্ছি 9614368791। এই নাম্বারে আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করো। আমি কি করব, প্রতিদিন যেহেতু আমাদের ক্লাস হয় তো আমি একটা ক্লাসের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তো সেই ক্লাসে তোমরা জয়েন হয়ে ক্লাসটা করো, এবং ক্লাসের শেষে যে নোটটা থাকবে সেই নোটটাও আমি ওই দিন তোমাদের দিয়ে দেবো। নোটটা পড়ে যদি ভালো লাগে তারপরে আমাকে 1499 টাকা কিন্তু একবারে কিন্তু, যেহেতু আমি 3 মাস পড়াচ্ছি তো 3x500 এভাবে দেখতে গেলে প্রায় 1500 টাকার মতো হয়। তো এই 1500 টাকায় কিন্তু আমি নিচ্ছি, আর এটা কিন্তু এককালীন দিতে হবে, এবং এই টাকাটা দেওয়ার পর আর কারো কোনো টাকা দিতে কিন্তু হবে না, ঠিক আছে? এবার যদি কেউ বলে যে দাদা ডেমো ক্লাস যে করব বা ফ্রি ক্লাস যেটা করব অ্যাডমিশন হওয়ার আগে, তো সেটা আমরা কিভাবে করব? তো দেখো, ডেমো ক্লাস করতে গেলে আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করতে হবে। সেই হোয়াটসঅ্যাপে আমি ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেবো। তারপর তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে পে করো, আর যদি মনে হয় যে না আমরা ক্লাস করবো না, আমরা নিজেরা পড়বো, তো ঠিক আছে, তোমরা আমার যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং মোতাবেক পড়তে পারো, ঠিক আছে? তাহলেও সাকসেস চলে আসবে। এবার হচ্ছে যেটা কোশ্চেন, যে অনেকে এরকম আছে যে যাদের কনসেপ্টগুলো ক্লিয়ারই আছে, আমার মনে হয় তাদের ক্লাস না করলেও হবে, কিন্তু তাদের যেটা সমস্যা প্রধান, যেটা আমিও ফেস করছিলাম একটা সময়, সেটা হচ্ছে আমরা পড়বো কীগুলো, কোন টপিকগুলো আমাদের পড়লে বেশি কমন আসবে, বা কোন টপিকগুলো আমাদের বেশি করে কভার করা উচিত, কোনটা আমাদের বাদ যাচ্ছে। তো সেই জন্য ক্লাসে জয়েন হয়ে তোমরা শুধুমাত্র নোটের জন্যও জয়েন হতে পারো, যে দাদা আমরা ক্লাস করবো না, আমাদের শুধু নোটটা লাগবে। তো সেক্ষেত্রেও কিন্তু এই 1499 টাকায় তোমাদের পে করতে হবে। অলরেডি আমার ব্যাচে কিন্তু এরকম কয়েকজন ছেলে আছে, তারা কিন্তু শুধু নোটগুলোর জন্যই ভর্তি হয়েছে, ক্লাসের জন্য কিন্তু ভর্তি হয়নি। তো তোমাদের ইচ্ছা, সেটা তোমরা নোটের জন্য ভর্তি হতে পারো, বা ভর্তি হয়ে তোমাদের যদি মনে হয় যে দাদা এই টপিকটা আমার একটু হার্ড লাগছে, এটা আমি ক্লাস করব, তো করতে পারো, এরকম ব্যাপার। তো এবার আমি যেই বললাম যে 7 জুন থেকে শুরু করে 26শে আগস্ট পর্যন্ত
যে চলবে ক্লাসটা, সেটা কোন দিন কী টপিক পড়াবো একদম ডে ওয়াইজ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন লাস্ট 7th জুন অর্থাৎ যেটা শনিবারে বা গতকালকে আমি যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন, এসেক্স, কম্পোজিশন, এই সমস্ত বিষয় থেকে। তারপরে আজকে তো রবিবার বা সানডে, তো সানডের দিন তো অফই থাকবে। তারপরে 9 জুন অর্থাৎ নেক্সট ডে যেটা ক্লাস আছে সেটা হচ্ছে এরকম। তো এরকম করতে করতে 10 জুনের মধ্যে কিন্তু আমার হিউম্যান জিওগ্রাফিটা গোটাটা কভার হয়ে যাচ্ছে। এরপরে চলে আসবো আমরা ইকোনমিক জিওগ্রাফি, যেটা আমার মনে হয় না এরকম কেউ ক্যান্ডিডেট আছে যাদের হচ্ছে এই ইকোনমিক জিওগ্রাফিটা কঠিন লাগে, অর্থাৎ আমি এটাই সোজা লাগে। অর্থাৎ আমি এটাই বলার চেষ্টা করছি যে ইকোনমিক একটা কিন্তু হার্ড টপিক এবং এটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের কিন্তু কঠিন লাগে। তো আমি চেষ্টা করছি এই কঠিন টপিকগুলো আগে কভার করার। তারপরে আমরা চলে যাব এনভায়রনমেন্ট জিওগ্রাফি। এখানেও ঠিক টপিক ওয়াইজ, ডে ওয়াইজ লেখা আছে এবং রবিবারগুলো অবশ্যই অফ থাকবে। তো এরকম করে বায়োজিওগ্রাফি, ক্লাইমেটোলজি, ওশেনোগ্রাফি, তারপরে আবার কার্টোগ্রাফি আছে, জিওমরফোলজি আছে, জিওটেকটনিক আছে, তারপরে সোজাগুলো আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা মোটামুটি প্রত্যেকেরই জানাই থাকে। তারপরে লাস্টে দিয়েছি থট। এবার ব্যাপার হলো যে অনেকে থট কিন্তু ভুলে গেছে। তারপরে আমি কিছু এক্সামেরও ব্যবস্থা করেছি যে 26 আগস্ট কি শেষ হয়ে গেল তো শেষ না, তারপরে আমি চাইলে সবাই যদি এক্সাম দিতে চায় তাহলে আমি কিন্তু পরপর 4-5 দিন একটা ফুল মক টেস্ট নিয়ে নেব। যেমন কমিশন বলেছে যে 60 মার্কসের পরীক্ষা হবে, তো আমি চেষ্টা করব 60 মার্কসেরই নেওয়ার এবং ওভারঅল সিলেবাসের উপর থেকে। তো তারপর সবার যেটা বলতে চাইছিলাম যে সবার একটা প্রশ্ন বা সবার একটা সমস্যা যে দাদা আমরা তো জিওগ্রাফিক্যাল থট অনেক দিন থেকে পড়ি না, তো জিওগ্রাফিক্যাল থটটা তুমি সবার শেষে রেখেছো। দেখো তাদের জন্য আমি বলি যে জিওগ্রাফিক্যাল থট যে রবিবার ছুটি আছে সেই রবিবার করেও কিন্তু আমি চাইলে পড়াতে পারি। তোমাদের যদি সবার সহমত থাকে তাহলে কিন্তু আমি প্রত্যেক রবিবার করে জিওগ্রাফিক্যাল থট ধীরে ধীরে পড়াতে পারি। তাহলে কী হবে, আরও আমাদের সিলেবাসটা আরও আগে কমপ্লিট হবে এবং যেহেতু একদিন করে সপ্তাহে পড়াবো তো অত বেশি চাপও হবে না। জিওগ্রাফিক্যাল থট থেকে যেহেতু অনেক কিছু মুখস্থ করতে হয়, তো ওই জন্যই এই ইয়েটা আমি রেখেছি। তো ক্লাসের সময় তো আমি অলরেডি বলে দিলাম যে রাত 9টা সোম থেকে শনিবার প্রতিদিন, আর ক্লাসটা গুগল মিটের মাধ্যমে হবে। মাঝে মধ্যে এরকম হলো যে লাইন নেই, তখন আমি কি করব, ক্লাসটা পরের দিন সকালে বা একটু আগিয়ে নিব এরকম করে ক্লাসটা নিয়ে নেব। কিন্তু মেইন কথা হচ্ছে ক্লাস কখনো অফ হবে না, খুব বেশি অসুবিধা না হলে ক্লাস কখনো অফ হবে না, এই হলো ব্যাপার। তো এভাবে পড়লে বা এই কি বলে যে প্ল্যান মোতাবেক যদি কেউ পড়ে তাহলে কিন্তু প্রত্যেকে আমার মনে হয় সাকসেস হতে পারে। তো কেউ যদি বলে যে দাদা আমরা পড়বো না, আমাদের এই প্ল্যানার্সটা একটু শেয়ার করে দিও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমার নাম্বার তো আমি আগেই শেয়ার করে দিলাম, আর একবার শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে SMS করো, ডেমো ক্লাস চাইলে কিংবা নোটের জন্য পড়তে চাইলে কিংবা শুধু প্ল্যানার্সটা যদি চাও তাও আমি কিন্তু দিয়ে দেবো। তো আমি শেষবারের মতো বলছি যে আমাদের কোর্স ফি মাত্র 1499 টাকা। এই যুগে মানুষের বই কিনতেই 1499 টাকা চলে যায়। তো 1499 টাকায় তোমরা এত সুন্দর একটা কোর্স পাচ্ছ, তো একবার অ্যাডমিশন হয়ে দেখতে পারো। যদি তোমাদের পছন্দ না হয় ডেমো ক্লাসের পর তাহলে তোমরা অ্যাডমিশন নেবে না। তো এই হলো শেষ কথা। তো সবাইকে থ্যাংক ইউ। আশা করছি সবার খুব ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।